ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড। আমার প্রত্যেকটি ভিডিও থাকবে বেসিক ইংলিশ গ্রামার এবং 5 to 10 কিছু টেক্সট অ্যানালিসিসের উপর। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকে আমার ক্লাস থাকছে ন্যারেশনের উপর। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমি ন্যারেশনের কয়েকটা পার্ট ধীরে ধীরে আপলোড করব। তো আজকে আমার ক্লাস ন্যারেশন চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়, তো প্রত্যেকটা ভাগের জন্য কিন্তু ডিফারেন্ট রুল রয়েছে। আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলগুলো নিয়ে ডিসকাস করছি। ন্যারেশন চেঞ্জকে কিন্তু আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্টের মধ্যে ফেলতে পারি। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু সেন্টেন্সের রূপের পরিবর্তন হচ্ছে, ফর্ম চেঞ্জ হচ্ছে, কিন্তু মিনিং আনচেঞ্জ থাকছে, অর্থাৎ অর্থ কিন্তু অপরিবর্তিত থাকছে। ন্যারেশন চেঞ্জে আমরা স্পিচকে দুভাগে ভাগ করতে পারি বা সেন্টেন্সকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, যেক্ষেত্রে বক্তা যা বলে সরাসরি সেটাকে তুলে ধরা হয় বা কোট করে দেওয়া হয়, সেটাকে আমরা বলি ডিরেক্ট স্পিচ। আর যেক্ষেত্রে বক্তার কথাটাকে আমরা ন্যারেট করি বা সরাসরি না বলে একটু অন্য রকমভাবে বলি, তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলি ইনডিরেক্ট স্পিচ। দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু মিনিংটা সেম থাকছে। ফার্স্ট সেন্টেন্স আছে অসীম সেজ পৌলমি ইজ গোয়িং টু ইংল্যান্ড। এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি দেখবো একটা কমা আছে, তারপরের পার্টটা উইদিন ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। তো যেহেতু ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো এই সেন্টেন্সটা রয়েছে আমার ডিরেক্ট স্পিচে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু স্পিকার বা বক্তা যে কথাটা বলছে তাকে গোটাটা সরাসরি বা ডিরেক্টলি তুলে দেওয়া হয়েছে। যখন আমরা এই সেন্টেন্সটাকে আমরা নিজেরা ন্যারেট করব, তখন আমরা সেই সেন্টেন্সটাকে বলবো ইনডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা একটা কমা পাচ্ছি, আর পাচ্ছি ইনভার্টেড কমাস। ইনভার্টেড কমার মধ্যে যে পার্টটা রয়েছে তাকে আমরা বলছি রিপোর্টেড স্পিচ। আর স্পিকার বা সাবজেক্টের পর যেই ভার্বটা থাকছে, অর্থাৎ যেই ভার্ব দিয়ে আমরা রিপোর্ট করছি, সেটাকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব হচ্ছে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের উপরে আমার ডিপেন্ড করছে কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্টে আমরা আসবো। তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ চেঞ্জ করার জন্য আমাদের অনেক রকম রুল মেনটেন করতে হয়, যেমন টেন্স, প্লেস, টাইম, পার্সন, অর্থাৎ প্রোনাউনের ক্ষেত্রেও কিছু চেঞ্জ আছে, ওগুলো আমরা নোটের মধ্যে পেয়ে যাব। তো এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, অসীম সেজ পৌলমি ইজ গোয়িং টু ইংল্যান্ড, এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটার টেন্সটা কিসে আছে? প্রেজেন্ট টেন্সে। ফার্স্টেই বলে নিই, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে থাকে, তাহলে এই রিপোর্টেড স্পিচের টেন্সটা কিন্তু আনচেঞ্জ থেকে যাবে। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, আর এই রিপোর্টেড স্পিচটা যদি পাস্টে বা অন্য কোনো টেন্সে থেকে যায়, তাহলে সেই হিসেবে চেঞ্জ হয়, টেন্স অনুযায়ী এর সাথে রিলেট করে চেঞ্জ হয়ে যায়। ফার্স্ট সেন্টেন্সটা দেখি, আমি যদি ন্যারেশন চেঞ্জ করি কি হয়? অসীম সেজ কি বলেছে? এই কথাটা বলেছে, এই দুটোকে আমি যোগ করার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা লিঙ্কার আনবো, দ্যাট। দ্যাট এখানে হচ্ছে কিন্তু আমার লিঙ্কার, লিঙ্ক করছে বা যুক্ত করছে। অসীম সেজ দ্যাট পৌলমি is going to England। এক্ষেত্রে কি হচ্ছে? কমা উঠে গিয়ে দ্যাট বসছে, ইনভার্টেড কমা কিন্তু অমিট হয়ে যাচ্ছে। এটাকে তখন আমরা বলছি ইনডিরেক্ট স্পিচ। নাও নাম্বার 2, the teacher will say পিনাকি will not pass। এইখানে রিপোর্টিং ভার্বটা আছে আমার ফিউচার টেন্সে। আমি বললাম ফিউচার টেন্সে যদি রিপোর্টিং ভার্ব থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সটাও কিন্তু আনচেঞ্জ থেকে যায়। তাহলে এই সেন্টেন্সটা যখন ন্যারেশন চেঞ্জ করব কি হবে? দ্য টিচার will say
অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট লিঙ্কার, এটা আনচেঞ্জড বসে গেল। পিনাকি will not pass, তাহলে এটা ডিরেক্ট ছিল, এটা ইনডিরেক্টে হয়ে গেল। নাও নাম্বার 3, he said রানু will attend the school। এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্ট টেন্সে আছে। দেখি কি হয়, he said বসালাম, লিঙ্কার জানি দ্যাট, দ্যাট বসলো। এবারে এই উইলটা আছে, এই উইলটা সিম্পল ফিউচারে আছে। দেখো এই উইলের কোন ফর্মটা বসছে, রানু, উইল কিন্তু আর উইল থাকছে না, উড হিসেবে বসছে। কারণ কি বললাম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে টেন্সটা সেই হিসেবেই চেঞ্জ হয়, তার উপর ডিপেন্ড করে। উড অ্যাটেন্ড দ্য স্কুল, এইখানে যদি সিম্পল প্রেজেন্টে থাকতো, এখানে যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকতো, তাহলেও কিন্তু এখানে সিম্পল পাস্টে চেঞ্জ হতো ভার্বটা। নাও নাম্বার 4, মাদার সেড টু মি আই হ্যাভ টেকেন দ্য মেডিসিন। আচ্ছা, মাদার সেড টু, এই যে সেডটা কিসে আছে, সেডটা আছে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে, আর এই সেড টুটা আমি চেঞ্জ করে দিচ্ছি টোল্ডে। মি কাকে বলছে, আমাকে বলছে, দ্যাট লিঙ্কার। এখানে আই মানে কি, আই বসছে মাদারের জন্য, মা যখন নিজের কথা বলছেন। আমি বললাম কি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোনাউন চেঞ্জ করতে হয় ক্ষেত্র বিশেষে। যেহেতু মা নিজের কথা বলছিলেন তখন ছিল আই, কিন্তু যখন এটাকে ন্যারেট করা হচ্ছে তাহলে মাদার টোল্ড মি দ্যাট, আইটা চেঞ্জ হয়ে যাচ্ছে শি। হ্যাভ টেকেন ছিল প্রেজেন্ট পারফেক্টে ছিল, হয়ে যাবে পাস্ট পারফেক্ট, হ্যাড টেকেন দ্য মেডিসিন। ওকে, তাহলে মাদার সেড টু মি আই হ্যাভ টেকেন দ্য মেডিসিন চেঞ্জ হয়ে কি হলো, মাদার টোল্ড মি, সেড টু থাকলে টোল্ড হয়ে যাবে। আর এখানে আই প্রোনাউন ছিল মাদারের জন্য, যখন আমি এটাকে ন্যারেট করছি মাদারের জন্য শি বসছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। নাও নাম্বার 5, দ্য টিচার সেড ক্যালসিয়াম গিভস স্ট্রেংথ টু বোনস। এখানে রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্টে আছে। তাহলে আমি কি বলেছিলাম, পাস্টে যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে রিপোর্টেড স্পিচ আমার চেঞ্জ হবে টেন্সটা। কিন্তু এই সেন্টেন্সটা দেখো, দ্য টিচার সেড ক্যালসিয়াম গিভস স্ট্রেংথ টু বোনস, এটা তো সত্যি কথা, ক্যালসিয়াম তো আমাদের হাড়ের ক্ষেত্রে স্ট্রেংথ যোগায়। তাহলে ক্যালসিয়াম কালকেও কিন্তু আমার হাড়ের ক্ষেত্রে শক্তি জুগিয়েছে, আজকেও সেম, এবং আগামী দিনেও কিন্তু একই থাকবে। যদি আমি অন্যরকম ভাবে বলি যে পৃথিবী গোল, সেটা ইয়েস্টারডের ক্ষেত্রেও কিন্তু ট্রু ছিল, টুডের ক্ষেত্রেও ট্রু, অ্যান্ড টুমরোর ক্ষেত্রেও কিন্তু ট্রু। তো এই সেন্টেন্সগুলোকে আমরা বলছি ইউনিভার্সাল ট্রুথ। যে ক্ষেত্রে ইউনিভার্সাল ট্রুথ থাকবে এবং হ্যাবিচুয়াল ট্রুথ থাকবে, সেই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্ব আমার পাস্টেও থাকে তবু সেগুলো আনচেঞ্জড হয়ে বসবে। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ, তাই আমি বসাচ্ছি দ্য টিচার সেড দ্যাট ক্যালসিয়াম gives strength to bones। কেন বলো না, এটা ইউনিভার্সাল ট্রুথ। ওকে, নাও নাম্বার 6, the neighbor said there is a quarrel between brother and sister over property। এই সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কিন্তু আমার আছে পাস্টে, কিন্তু যখন সেই স্পিকার কোনো একটা জিনিস রিপোর্ট করছেন এবং তিনি সেই ক্ষেত্রে সেখানে প্রেজেন্ট, বা সেই রিপোর্ট করা ঘটনাটা বা ইভেন্টটা সেই মুহূর্তে প্রেজেন্ট, তখন সেটা কিন্তু আমার আনচেঞ্জড হয়ে বসবে। অর্থাৎ
নেবার যদি আমাকে পাস্টেও কিছু রিপোর্ট করে থাকেন এবং সেটা যদি সেই মুহূর্তের জন্য তখনও প্রেজেন্ট থাকে, তাহলে আমি এভাবে বসাবো, দ্য নেবার said that there is a quarrel between brother and sister over property. অর্থাৎ কি, যদি স্পিকার কোনো ঘটনা রিপোর্ট করার সময় সেখানে প্রেজেন্ট থেকে থাকেন এবং সেই ঘটনাটা যদি সেই মুহূর্তের জন্য প্রেজেন্ট হয় বা কন্টিনিউয়াল হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই রিপোর্টেড স্পিচটা আনচেঞ্জ থাকবে। তাহলে এই 1, 2, 3 নর্মাল অ্যান্ড 4 নর্মাল রুল ফলো করে চেঞ্জ হলো, আর এই 5 and 6 যেটা আছে সেটা কিন্তু এক্সেপশনস। আমি ন্যারেশন চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সের ওপর কিছু নোটস প্রোভাইড করছি। এর পরের ক্লাসে আমি আরও কিছু ন্যারেশনের ক্লাস নিয়ে আসবো। টিল দেন, থ্যাংক ইউ।